যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে, প্লিজ, যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। আমি আবার স্পষ্ট করছি, who will talk in 5 places about the subject of personal subject, তার 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে যাবে যাবে। 5 জায়গা কোনটা? 1 নম্বর আল মসজিদ, মসজিদের ভিতরে। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তিলাওয়াত চলে ইউ হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে, ইউ ক্যান্ট ডিস্টার্ব। 3 ফি মজলিসিল উলামা, আলেম উলামার মজলিসে। 4 ফি ওয়াক্তিল আজান, যখন আজান চলবে। 5 ফি জিয়ারতিল কুবুর, কবর জিয়ারতের সময়। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর হলো মসজিদে, কোথায় বলেন তো? 2 নম্বর কোরআন তিলাওয়াতের সময়। 3 নম্বর আলেমের মজলিসে। 4 নম্বর হলো আজানের সময়। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়। এই 5 জায়গায় আপনি দুনিয়াবি সবকিছু বন্ধ করতে হবে। এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছেন, নবী। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে ভাই, সুবহানাল্লাহ। এটা কি আমার প্রশংসা? এটা কি হুজুরের প্রশংসা? এটা কি তুতুল সাহেবের প্রশংসা? এটা কার প্রশংসা? আরো জোরে বলেন, কার? আপনি এমন যুবক এখানে পাবেন যে 24 ঘন্টায় একবার সুবহানাল্লাহ বলার টাইম পায় নাই। আপনি এমন মুসলমানের ছেলে পাবেন যে সারাদিনে 24 ঘন্টায় একবার নবীজের দুরূদ পড়ার টাইম পাচ্ছে না। আপনি কেন চুপ আছেন? আপনি কেন পড়ছেন না? কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, ইনি হলেন সতর্ককারী। কি বলেন তো? সতর্ককারী। সবাই বলেন কি? সতর্ককারী। যিনি আগে যারা সতর্ক করেছে তাদের মধ্যে ইনিও একজন। কিন্তু আগে যারা সতর্ক করেছে তাদের একজনের সতর্ক না মানলে আরেকজন এসেছে, আরেকজনেরটা না শুনলে আরেকজন এসেছে। আদম আলাইহিস সালামের সতর্কবাণী শুনেন নাই, পরে নূহ আলাইহিস সালাম এসেছেন। নূহ আলাইহিস সালামেরটা শুনেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাঈল আলাইহিস সালাম, এভাবে ঈসা পর্যন্ত এসেছেন। কিন্তু আমার নবী ওই সতর্ককারী যার পরে আর কোন নবী আসবেন না, উনার পরে আসবে কিয়ামত। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াসসাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আপনি এত সাহস কিভাবে হয় আপনার? আপনার এত সাহস কিভাবে হয় ফজরের নামাজ ছেড়ে দেওয়ার? আপনার এত সাহস কিভাবে হয় মাসকে মাস কোরআন শরীফ না খোলার? আপনি এত বড় বুকের পাটা আপনার যে আপনি ব্যবসায় 2 নম্বরই করছেন, আপনি জুলুম করছেন, আপনি ভাইয়ের সম্পদ দখল করছেন, আপনি সারাদিন ইহুদিদের কালচার নিয়ে বসে আছেন। এত সাহস! আপনি কি জানেন না আজিফাতিল আজিফা, the day of judgment knocking the door, কিয়ামত আপনার ঘরের দুয়ারে আছে, একেবারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা,
এটাকে আল্লাহ ছাড়া কেউ দেখাতেও পারবে না, বন্ধ করতে পারবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভূমিকম্প এসেছিল, আপনি আজান দিয়ে বন্ধ করেছেন। তুফান এসেছে, আপনি দোয়া ইউনুস পড়ে পড়ে নিজেকে সেফ করার চেষ্টা করেছেন। কোভিড-19 এসেছে, আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা বলে নিজেকে সেফ করেছেন। এটা ভূমিকম্প না, এটা তুফান না, এটা কোভিড-19 না, এটা হাসর, যেটার ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ সেদিন পতঙ্গের মতো উঠতে থাকবে, পোকার মতো উঠতে থাকবে। ঠিক কিনা কথা বলে? তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার বাহুবল, তোমার বাইকের স্ট্যান্ড, তোমার ব্যাংকের কোটি কোটি টাকা, তোমার 10 তলা বাড়ি, সব সেদিন উড়তে থাকবে, উড়তে থাকবে পোকার মতো, পতঙ্গের মতো। আরে তুমি কে, আমি কে? পাহাড়, এভারেস্ট, কেওকারাডং, রাঙ্গামাটির বড় বড় পাহাড় যারা দেখেছেন, খাগড়াছড়ির বড় বড় পাহাড় যারা দেখেছেন, আরবের জাবালে নূর যারা দেখেছেন, জাবালে সোর যারা দেখেছেন, তারা কান খুলে শোনেন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। সেদিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এত সাহস আমাদের তো, এত সাহস নাই। কারণ আমরা জানি যে আল কারিয়াহ, টকটককারী, টকটককারী, নককারী দরজায় আমি গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, হুজুর গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, তুতুন সাহেব গেলে দরজা না খুলে পারবেন। কিন্তু the day of judgment, when the day of judgment will knock you the door, you have to open your door. যখন কিয়ামত আপনার ঘরের দরজায় নক করবে, দরজা বন্ধ রাখার সুযোগ নাই, দরজা খুলতে হবে। ঠিক কিনা কথা বলে? এত সাহস। আমার যুবক ভাই টুপি ছাড়া মাহফিলে এসেছেন। হ্যাঁ, শীতকাল হলে 50 কেজি ওজনের জ্যাকেট পরতে পারতেন, কিন্তু 150 গ্রামের 50 গ্রামের টুপি মাথায় আজকে নাই। এটা আপনার দোষ না, ইটস এ প্ল্যান। এই প্ল্যানের ভেতরে আপনি ঢুকে গেছেন। এটা একটা বিশাল প্ল্যান। আপনার মাথা থেকে টুপিটা খুলে আপনার ঘরের ডয়ারে ঢুকিয়ে ফেলার জন্য কত বিশাল প্ল্যান হয়েছে, এটা আপনি এখনো জানেন না। আপনাকে ইসলামী লেবাস খুলে ফেলে লেবাস পরিয়ে দেওয়ার জন্য কত বড় প্ল্যান চলছে আপনি জানেন না। আপনি জন্মগতভাবে আদব কায়দাওয়ালা ছিলেন। আপনি যে আপনার মা বাবার চোখে চোখে এখন চোখ রাঙিয়ে কথা বলেন, এটা একটা প্ল্যানের অংশ, এটাও একটা প্ল্যান। আপনি এক সময় মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে চলে যেতেন, এখন আপনি এলাকার সামনে লিডার হওয়ার জন্য চেষ্টা করছেন। ডানে 10 জন, বামে 10 জন মোটরসাইকেল নিয়ে আপনি কিশোর বয়সে, যখন আপনার লেখাপড়া করার কথা, যখন আপনার কোরআন তিলাওয়াতের করার কথা, যখন আপনার তাসবিহ পড়ার কথা, যখন আপনি মুরব্বীদেরকে বাদ দিয়ে কিশোরের গ্যাং হয়ে লিডার হওয়ার স্বপ্ন দেখছেন, এটাও একটা প্ল্যান। ঠিক কিনা কথা জোরে বলেন? প্রত্যেকটা প্ল্যান তারা আমাদের ঈমানকে মেরে ফেলবে, তারা আমাদের আদবকে মেরে ফেলবে, তারা আমাদের সুন্নাহকে মেরে ফেলবে, তারা আমাদের ভদ্রতাকে মেরে ফেলবে, তারা আমাদের নম্রতাকে মেরে ফেলবে। সেই প্ল্যানের ভিতর থেকে বের করে আনার জন্য, সেই প্ল্যানটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চলছি। আপনি আমাকে বলেন, ঢাকা যাওয়ার জন্য আপনার প্রস্তুতি মাত্র 1 ঘন্টা। আপনাকে ওই বলেন না, আপনাদের একটু পরেই তো বাস পাওয়া যায়, এক খান থেকে ফোন দিয়েছে আপনার গাড়ি 12টায়, তখন আপনার ঘড়িতে 11টা বাজে। 1 ঘন্টার মধ্যে আপনি লুঙ্গি, গামছা, তোয়ালে, ঘড়ি, চশমা, চার্জার, হেডফোন সব নিয়ে ফেলেছেন। ঠিক কিনা? জোরে বলে, জোরে বলে।
একটা কিছু শর্ট পড়ে নাই, 1 ঘন্টার নোটিসে আপনি ফুল প্রিপারেশন নিয়ে চলে গেছেন গাড়িতে। আপনাকে দুবাই যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সি বলেছে আগামী শুক্রবারে আপনার ফ্লাইট, আজকে শনিবার, সময় আছে মাত্র 6 দিন। 6 দিনে আপনি ফুল প্রিপারেশন নিয়েছেন, একটা জিনিস বাদ পড়ে নাই। আমার প্রশ্ন, আল্লাহর সামনে যাওয়ার জন্য আপনাকে তো 90 বছর টাইম দেওয়া হয়েছে, ঠিক কিনা কথা বলে? আপনাকে 70 বছর টাইম দেওয়া হয়েছে, আপনাকে 60 বছর টাইম দেওয়া হচ্ছে, আপনাকে 20 বছর টাইম দেওয়া হয়েছে। আপনি কি দেখেন নাই কতজন মায়ের পেট থেকে চলে গেছে, দুনিয়া দেখে নাই? কতজন একদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেছে? কতজন 10 দিন এই দুনিয়ায় ছিল, চোখটা ভালো করে খুলতে পারে নাই, চলে গেছে। আপনি কেন 50 বছর ধরে পৃথিবীতে আছেন? আমি কেন 40 বছর ধরে পৃথিবীতে আছি? উনি কেন 60 বছর ধরে পৃথিবীতে আছে? তার একটাই উত্তর হচ্ছে, আল্লাহ আপনার সিজদাকে পছন্দ করে, আল্লাহ আপনার জিকিরকে পছন্দ করে, রব আপনাকে ভালোবাসে। তাই রব চায় যে আপনি ফিরে আসেন, আপনি আগামীকাল হলেও আসেন, আপনি পরশুদিন হলেও আসেন, আপনি 1 সপ্তাহ পরে হলেও আসেন, ফজরে আসেন, নয়তো জুহরে আসেন, নয়তো আসরে আসেন, নয়তো মাগরিবে আসেন, নয়তো এশাতে আসেন। রব চায় আপনি সিজদায় আসেন। আর রব ফেরেশতাদেরকে বলে দেখ, দেখ তোরা তো বানাতে মানা করেছিলি, আমার বান্দা হাজার হাজার বন্ধু ছেড়ে দিয়ে আমার বন্ধুত্বের জন্য মসজিদে হাজির হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি আসেন নাই। ফজরের নামাজের সময় মসজিদ খোলা ছিল, আপনি আসেন নাই, আপনি ঘুমিয়েছিলেন। আপনার ব্রেইনে কখনো কি আসে নাই আমাদেরকে যখন বানানো হচ্ছিল, আল্লাহ যখন বলেছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা তথা মানুষ বানাবো। ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি তাদেরকে বানাবেন যারা দুনিয়াতে রক্তপাত করবে, যারা দুনিয়াতে আপনার বিরোধিতা করবে, তাদেরকে বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, উই আর এনাফ। আমরা ফেরেশতারা আছি, আমরা আছি আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা আপনার জিকির করছি, আমরা আপনার জিকির করছি, আপনার পবিত্রতা বর্ণনা আমরা করছি। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা কথা বলে? তো এখন যদি আমার কোন যুবক ভাই, এই তুমি এখানে আসো, এখানে আসো, স্টেজ আসো, এখানে বসে, এখানে উঠো, উঠো, তাড়াতাড়ি উঠো, সুন্দর বসো। আমার কোন যুবক ভাই যখন, প্লিজ আমার দিকে নজর মেরি তরফ, দিল মদিনে মে, টাইম খুব শর্ট। যখন আপনি একবার ভাবেন, একবার যখন আপনি কোন একটা ইসলাম বিরোধী কাজ করেন, ফেরেশতারা যৌক্তিক ভাবেই আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনাকে তো বলেছি তাকে বানায়েন না, ঠিক কিনা? জোরে বলেন, বলেন। আমার মন চাচ্ছে যে আমি একটা মিনারেল ওয়াটার একটা ফ্যাক্টরি দিব। হুজুর আমাকে বলছেন জয়নাল তোমার কাজ এটা না, তুমি পারবে না। পরে আমি তারপরে বানালাম। এরপরে এই পানি খেয়ে মানুষ যখন পেটে অসুখ হচ্ছে, হুজুর তখন আমাকে যৌক্তিকভাবে বলবেন তোমাকে তো আমি মানা করেছি। জোরে বলেন। আল্লাহকে ফেরেশতারা যৌক্তিকভাবে বলতে পারে যে আল্লাহ আমরা নিষেধ করেছিলাম। এই যে যুবকটা আজকে জুয়া খেলছে, এই যুবকটা যে আজকে কিশোর গ্যাং করছে, এই যুবকটা অনলাইনে ব্যাটিং ছাইড়ে গিয়ে টাকা কামাচ্ছে, ঠিক কিনা কথা বলে? এই যুবক আজকে ইফটিজিং করছে, এই যুবক আজকে নামাজের টাইমে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এই যুবক আজকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে টিকটক করছে। আমি না মানা করেছিলাম আমরা আল্লাহ আপনাকে? হয়তো ফেরেশতারা
আল্লাহর শান ও আজমতের কারণে বলবে না, কিন্তু আমরা কেন সেই সুযোগ দেব? আপনি আমাকে 10,000 কোটি টাকা দিলে ওয়াল্লাহ আমি টুপি খুলে জুব্বা খুলে টি শার্ট পরে এখান থেকে 1 কিলোমিটার হাঁটতে পারবো না। 10,000 কোটি টাকা দেন, কারণ আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দেখেই মানুষ ইসলামকে দেখবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনাকে দেখেই মানুষ ইসলাম দেখবে। আজকে কেন 17 কোটি মুসলমান মিলে 1 কোটি মুসলমান বানাতে পারি নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি একজনে 90 লাখ মুসলমান বানাতে পারে, আমরা কেন পারলাম না? কখনো কি ভেবেছি? আমরা তো তাদেরকে ইসলামের দিকে আনবো দূরের কথা, তাদের সেখানে গিয়ে পূজা শুরু করে দিছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি ওই দিকে গেলে অনেক কথা হয়ে যাবে, অনেক কথা অনেক, আমরা পারি নাই। আপনি যখন সেলুনে গিয়ে যিনি চুল কাটে ওনাকে যখন আপনি লিওনেল মেসিকে দেখিয়ে দেন চুলটা কাটানোর জন্য, যখন আপনি নেইমারের ছবি দেখিয়ে বলেন যে এইভাবে কেটে দাও, তখন উনি বুঝে যায় যে আপনি কত নম্বর মুসলমান। কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনি যদি বলতেন যে ভাই আমার চুল নবীর সুন্নাহ মতো কেটে দেন, তখন ওখানে একটা মেসেজ চলে যেত যে এই যুবক নবী প্রেমিক। আপনি সেটা করেন নাই। আপনি যখন মোটর সাইকেলে চ্যালেঞ্জার 5 অতিরিক্ত আরেকটা লাগিয়ে এলাকার মধ্যে আওয়াজের ছোটে মানুষের ঘুম হারাম করেছেন, তখন একজন বিধর্মী কিভাবে আপনার ইসলাম কবুল করবে? আপনি কি জানেন না যে আল্লাহর নবী এই ইসলাম, এই দ্বীন, এই আজিম উশান নিয়ামত আমাদের কাছে আমানত রেখেছেন? এই ইসলাম আমার নবী চাচা 70 টুকরার লিটারে লিটারে রক্তের উপরে দাঁড়িয়ে আছে। ইসলাম ইমাম হোসেন পাকের রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আজকে মুসলমানের ছেলেকে দেখলে ওয়াল্লাহ মুসলমানের ছেলে মনে হয় না। মুসলমানের ছেলের কথা বার্তা, চাল চলন, উঠা বসা, ড্রেস কোড সবকিছু দেখলে মনে হয় সে যেন কোনো অন্য ধর্মের লোক। কারণ মুসলমানকে দেখলেই মনে হতে হবে সে মুসলমান। তার চেহারা প্রমাণ করবে সে মুসলমান, তার সালাম প্রমাণ করবে সে মুসলমান, তার মুস্কি হাসি প্রমাণ করবে সে মুসলমান। মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান কোনো প্রতিশোধ নিতে পারে না, মুসলমান ধর্মকে বিক্রি করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া তাফসীর জালালাইনে স্পষ্ট এসেছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে দুনিয়া এবং আখিরাতে কাফের, মালউন। ঠিক কিনা কথা বলেন? আমি ভাই কারো বিরুদ্ধে কখনো বলি না, আমার দরকার নেই। আমার বাবাকে গালি দেন, আমি চুপচাপ সালাম দিয়ে চলে আসবো, কলু সালাম। আমাকে গালি দেন, সালাম দিয়ে চলে আসবো। কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মনে রাখবেন, মুমিন সে যে নিজের জীবনের চেয়ে নবীকে মোহাব্বত করে। সাংবাদিকদের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। সাংবাদিকদের মধ্যে কিছু সাংবাদিক আছে যারা দেশপ্রেমিক, যারা কারো কথায় চলে না, কারো টাকায় উঠে বসে না। ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা সেলুট করি, সালাম করি, সালাম দেই। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ আমার নবীর উসওয়ার সাথে হাসানা শব্দকে মুকাইয়াত করে দিয়েছেন, ফিক্স করে দিয়েছেন। মানে প্রত্যেকটা ব্যাপারে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে, কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগিতে এক লাইন নেগেটিভ নাই, শুধু পজিটিভ আর পজিটিভ, শুধু সুন্দর আর সুন্দর, শুধু ভালো আর ভালো, শুধু উত্তম আর উত্তম। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমার নবীর ব্যাপারে শব্দ চয়ন করার সময় 1000 বার ভাবতে হবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ চেনার আগে মোর দিও না মরণ তোমাকে চেনার তরে মসজিদে নাও তোমাকে বোঝার তরে কোরআন পড়াও হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে মাফ করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও